আর গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারপরে সারা দিন গেল একজন আসামি গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পারিনি। বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচার করতে হবে। তাদের পেটোয়া বাহিনী সবসময় সাংবাদিকদের পিছনে লাগিয়ে দেয়। প্রতিনিয়ত সাংবাদিকরা হুমকির মুখে রয়েছে, তারা সঠিকভাবে কাজ করতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। আর গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারপরে সারা দিন গেল একজন আসামি গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পারিনি। আমাদের সবচেয়ে খারাপ মানুষ সন্ত্রাসী, চোরা কারবারি, ডাকাতি, ভূমিদস্যু সহ তাদের বিরুদ্ধে যখন রিপোর্ট করে তারা তো শত্রু হয়ে যায়। তাদের পেটোয়া বাহিনী সবসময় সাংবাদিকদের পিছনে লাগিয়ে দেয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মিথ্যা অপপ্রচার এটা তাদের একটা নিত্য নৈমিত্তিকের ব্যাপার হয়ে যায়। কাজেই আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, কারণ সাংবাদিকের কোনো বন্ধু নাই এটা মনে করতে হবে। একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা, আরেকজনকে নির্মমভাবে আহত করার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার নাই, প্রশাসনের তৎপরতা নাই। আমরা চাই অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইন আমলে আনা হোক এবং একসঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচার করতে হবে। ওই বিচারের নামে প্রহসন 5 বছর 10 বছর এটা হবে না। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে তাদের বিচার এবং ফাঁসি দাবি করছি।